হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বুটস্ট্র্যাপের সপ্তম টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমি শিহাব। আমরা আজকে বুটস্ট্র্যাপের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লিস্ট। তো লিস্ট গ্রুপ প্রথমে দেখতে পাচ্ছি এখানে আমাদের কন্টেনারের মধ্যে রয়েছে বেসিক লিস্ট গ্রুপ। তো প্রথমে আলোচনা করব যে বেসিক লিস্ট গ্রুপ কোনগুলো। তো বেসিক লিস্ট গ্রুপ ক্রিয়েট করার জন্য এখানে প্রথমে আমি ইউএল ট্যাগের মধ্যে তিনটি এলাই নিয়েছি, যে ফার্স্ট আইটেম, সেকেন্ড আইটেম, থার্ড আইটেম, এগুলো সব লিস্ট আকারে রয়েছে। তো এগুলো আমি বুটস্ট্র্যাপে যেভাবে ক্লাস ইউজ করে সুন্দর করতে পারি সেটি হচ্ছে ইউএল যেটি আছে, ইউএল এর মধ্যে আমরা একটা ক্লাস ইউজ করব। সেই ক্লাসটি হচ্ছে লিস্ট হাইফেন গ্রুপ। তো এটি আমরা লিস্ট গ্রুপ আকারে রাখবো এই লিস্টটি। এরপরে যেটি যে আইটেমগুলো রয়েছে সেই আইটেমগুলোর একটি ক্লাস আইডেন্টিফাই করে দিতে হবে, সেটি হচ্ছে ক্লাস লিস্ট হাইফেন গ্রুপ। যেহেতু এগুলো আইটেম তাই এটি আইটেম উল্লেখ করে দিতে হবে। তাহলে এটি যদি আমরা সেভ করি, সেভ করে যদি আমরা একটি এখানে রান করি, তাহলে দেখুন আমাদের প্রথমে যে লিস্টটি ছিল সেটি ডট দিয়ে শুধু লিস্ট করেছিল, যেটি সেকেন্ড আইটেম, থার্ড আইটেম আছে এবং ফার্স্ট আইটেমটি একটি বক্সের মধ্যে চলে এসেছে। ঠিক একইভাবে পরবর্তী দুটি যদি আমরা একই কাজ করি, ক্লাস ক্লাস লিস্ট গ্রুপ হাইফেন আইটেম, সরি আইটেম, 3 নম্বরটি ক্লাস লিস্ট গ্রুপ আইটেম। তো এখন যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখব আমাদের যে ডট দ্বারা যেগুলো ছিল সেগুলো একটি বক্স আকারে সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। এরপরে আমরা যদি আমাদের আইটেমগুলোর সাথে লিংক অ্যাড করতে চাই তাহলে আমরা কি করব? তাহলে ঠিক একইভাবে আমরা এখানে ক্লাস ইউজ করব, সেটি হচ্ছে ডিভের মধ্যে যে ক্লাসটি ইউজ করব সেটি হচ্ছে লিস্ট গ্রুপ। তাহলে লিস্ট গ্রুপ হলো, এরপরে আমরা এখানে এই ট্যাগের মধ্যে একটি রেফারেন্স এইচটিএমএল দিয়েছি, যেহেতু আমাদের কোনো অ্যাড্রেস নেই তাই আমরা হ্যাশট্যাগ ইউজ করেছি। এখন এখানে একটি ক্লাস ইউজ করব, ক্লাসটি হচ্ছে লিস্ট গ্রুপ হাইফেন আইটেম, যেটি পূর্বে ব্যবহার করেছি, কিন্তু এরপরে এটি কিভাবে থাকবে, থাকবে হচ্ছে লিস্ট হাইফেন গ্রুপ হাইফেন আইটেম অ্যাকশন। এটি অ্যাকশন মোডে থাকবে। তো এটি যদি আমরা সেভ দেই তাহলে দেখি সেভ দেওয়ার পর পরবর্তী কি এসেছে। এখানে দেখুন ফার্স্ট আইটেমটি এসেছে, আমাদের ফার্স্ট আইটেমটি এখানে এসেছে, সেকেন্ড থার্ড আইটেম রয়েছে। তো ঠিক একইভাবে যদি আমরা এটি একই ক্লাস ইউজ করি, জাস্ট আমি কপি পেস্ট করছি, এখানে কপি পেস্ট, এখানে একই ক্লাস ইউজ করলাম। তো এটি যদি আমরা সেভ দেই আর এটি যদি আপাতত কমেন্ট আউট করি তাহলে আমাদের ফার্স্ট আইটেম, সেকেন্ড আইটেম, থার্ড আইটেম মাউস ওভার করলে এটা আমাদের মাউস ওভারিং একটা শেড দেখাচ্ছে। তো এরপরে যেটি দেখব সেটি হচ্ছে লিস্ট থাকবে, লিস্টটি ভার্টিক্যালি না থেকে হরিজন্টালি থাকবে। তো এখানে ক্লাস ইউজ করব, ক্লাস হচ্ছে লিস্ট গ্রুপ। আর এই লিস্ট গ্রুপটি কিভাবে থাকবে, আমাদের থাকতে হবে হরিজন্টালি। তাহলে লিস্ট গ্রুপ দিলাম, এরপরে আবার লিস্ট গ্রুপ হাইফেন হরিজন্টাল। তো যদি আমরা এই হরিজন্টাল ইউজ করি তাহলে আমরা প্রত্যেকটি আইটেম, এরপর আমি লিস্টের মধ্যে যে আইটেমগুলো এগুলো আমি আগে লিখে রেখেছি, তো এটি যদি আমরা এখন সেভ দেই তাহলে এটি দেখুন আমাদের এটা ভার্টিক্যালি ছিল, এখন এটি হরিজন্টাল লিস্টে পরিণত হয়েছে। এখন এই লিস্ট যদি আমরা একটু কালারফুল করতে চাই তাহলে আমরা কি করব?
তাহলে আমরা যেটি করব সেটি হচ্ছে লিস্ট গ্রুপ রয়েছে, এখানে রয়েছে আমাদের লিস্ট গ্রুপ, এখানে তিনটি লিস্ট রয়েছে। তো সেইখানে আমরা একটি ক্লাস ইউজ করব যেন আমাদের এই লিস্টগুলো একটু কালারফুল দেখায়। তো এটির মধ্যে একটি ক্লাস ইউজ করব, সেটি হচ্ছে লিস্ট গ্রুপ আইটেম, লিস্ট গ্রুপ আইটেম, এরপরে আবার লিস্ট গ্রুপ আইটেম। তো এই আইটেমটি আমাদের কি কালারের হবে সেই কালারটা আমাদের এখানে মেনশন করে দিতে হবে। তো এটা যদি আমরা সেভ দেই, প্রথমে আমরা লিস্ট, এটি যেহেতু লিস্ট আইটেম তাই আমরা প্রথম লিস্ট গ্রুপ আইটেম পূর্বের মতো লিস্ট গ্রুপ আইটেম লিখেছি, এরপর লিস্ট গ্রুপ আইটেমটি কি কালারের হবে সেই কালারটি আইডেন্টিফাই করে দিতে হবে। এরপর যদি আমরা এটি সেভ দিই, দেখুন আমাদের এই লিস্ট আইটেমটি সবুজ হয়ে গেছে। এরপরে সেকেন্ডারি আইটেম যেটি সেটি যদি একই কাজ করি, তাহলে আমরা যদি এটি কপি পেস্ট করে জাস্ট এখানে বসিয়ে দেই, শুধু কালারের জায়গায় আমরা যদি চেঞ্জ করি, এটি হবে আমাদের সেকেন্ডারি। আর এরপর যেটি হবে সেটি হবে আমাদের ইনফো, যেহেতু ইনফো, তো ইনফো, তো তিনটি আলাদা আলাদা কালার ইউজ করেছি, সাকসেস, সেকেন্ডারি, ইনফো। তো এটি যদি করি তাহলে দেখি আমাদের কি আসে, দেখুন আলাদা আলাদা লিস্ট তৈরি হয়েছে এবং বেশ কালারফুল এবং সুন্দর দেখাচ্ছে। এরপরে যে টিমটি তৈরি করব, যে লিস্টটি তৈরি করব, সেই লিস্টটি হচ্ছে আমাদের ঠিক পূর্বের মতো, এখানে যেরকম আমরা অ্যাকশন লিস্ট তৈরি করেছি এখানেও ঠিক একইভাবে আমরা সেই লিস্টটি তৈরি করব এবং এই লিস্টটি শুধু একটু জাস্ট কি হবে, কালারফুল হবে। তো তার জন্য আমরা এই ক্লাসটি একটু কপি পেস্ট করে নিচ্ছি, কপি করে এইখানে পেস্ট করে দিলাম। তো এটা জাস্ট অ্যাকশন আইটেম, অ্যাকশন আইটেমে থাকবে। এর পরবর্তী যেটা হবে, এর পরবর্তী যেটি করব সেটি হচ্ছে অ্যাকশন না, এটা হবে আমাদের সাকসেস টিম, এটা হবে সাকসেস আইটেম। তো এর পরবর্তী যেটি হবে সেটা আমরা করব সেকেন্ডারি, তো এটি হবে সেকেন্ডারি। আচ্ছা, আচ্ছা, লিস্ট আইটেম আমাদের অবশ্যই অ্যাকশন মোডে রাখতে হবে, তাহলে আমরা এটি লিংক শেয়ার করতে পারবো। তো এখন যদি আমরা সেভ দেই তাহলে এটি লিংক, দেখুন তিনটি লিস্ট তৈরি হয়ে গেছে। এটি হচ্ছে অ্যাকশন আইটেম, সাকসেস আইটেম। পূর্বেরটা যদি আমরা মাউস ওভার করি তাহলে এটা হোভার হচ্ছিল, কিন্তু এখন ওভার করলে ওভার, কারণ এর মধ্যে আমরা একটি অ্যাড্রেস লিখে দিয়েছি। তো এরপরে যেটি দেখব সেটা হচ্ছে আমাদের লিস্ট, বাট লিস্টের মধ্যে আমরা ব্যাজ ইউজ করব। তো ব্যাজ ইউজ করার ভিডিও আমরা পূর্বের ভিডিওতে দেখিয়েছি, যদি না দেখে থাকেন তাহলে আমাদের ডিআই চ্যানেলে চলে যাবেন, চলে গেলে আমাদের ভিডিওটি পেয়ে যাবেন। এখন আমরা এখানে দেখব, এখানে লিস্ট নিয়েছি, তাহলে লিস্ট গ্রুপ। তো লিস্টের ক্লাসটা কি হবে, লিস্টের গ্রুপটা হবে লিস্ট গ্রুপ আইটেম, পূর্বের মতোই ডিফ্লেক্ট জাস্টিফাই কনটেক্সট বিটুইন অ্যালাইন আইটেম সেন্টার, এটা সেন্টারে দেখাবে। এরপরে ব্যাচ, ব্যাচ প্রাইমারি, ব্যাচ পিল আকারে, ব্যাচটা হবে পিল আকারে। তো এর ব্যাচ প্রাইমারি, ব্যাচ পিল এগুলো সম্পর্কে আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করে রেখেছি। তো চলুন দেখি এটি সেভ করি, সেভ করলে এই লিস্টটি কেমন দেখায়। এখানে আমাদের তিনটি আলাদা আলাদা লিস্ট তৈরি হয়েছে এবং এগুলো আমাদের ব্যাচ সেন্টারে দেখাচ্ছে। ব্যাচ হচ্ছে 12 লেখা, যেটা বাটনের মধ্যে একটা ক্রিয়েট হয়েছে, মাঝখানে আমাদের দেখাচ্ছে। তো লিস্ট সম্পর্কে আলোচনা ছিল আমাদের এতটুকুই। যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের ভিডিওতে কমেন্ট করে ফেলুন। আর আমাদের চ্যানেলটিতে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং আমাদের সকল ভিডিও কমেন্ট, লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।